সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিএনপি তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছিল তারা নির্বাচনে জয়লাভ করলে জুলাই সনদ বাস্তবায়ন করবে। এই দলটি নির্বাচনে জয়লাভ করেছে এবং 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে। এই যে দলটি সরকার গঠন করতে যাচ্ছে, এখন নানান প্রশ্ন উঠছে, এই দলটির যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি কি দলীয় প্রধান পদে থাকবেন কিনা, অর্থাৎ জনাব তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তিনি দলীয় প্রধান পদে থাকবেন কিনা। পাশাপাশি প্রধানমন্ত্রীর মেয়াদ কতদিন হবে, আর উচ্চকক্ষ যে গঠিত হবে সেই উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে, এই সদস্যদের কিভাবে নির্বাচিত করা হবে, সেটা কি ভোটের আনুপাতিক হারে নাকি সেটা যে যতগুলো আসন পেয়েছে তার অনুপাতে পাবে, সেটা নিয়ে তর্ক বিতর্ক চলছে। আমি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তিনি দলীয় প্রধান পদে থাকবেন কিনা, সংসদীয় নেতা হবেন কিনা, সেটা নিয়ে আমি আলাপ একেবারে শেষ করব। আগে আমি উচ্চকক্ষ এবং প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে একটু আলাপ করি। দেখেন, প্রধানমন্ত্রীর মেয়াদ বিএনপি স্পষ্টত তাদের 31 দফায় উল্লেখ রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ তারা সীমিত করবে, সেটা 10 বছর হবে। বিএনপি যে ইশতিহার দিয়েছে সেই ইশতিহারেও তারা প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছরের কথা উল্লেখ করেছে। অর্থাৎ এই ক্ষেত্রে বিএনপি এই যে প্রধানমন্ত্রীর মেয়াদ যে 10 বছর হবে এতে আর কোনো সন্দেহ নাই এবং এটাই বাস্তবায়ন হতে যাচ্ছে। অর্থাৎ তারেক রহমান যদি এবার প্রধানমন্ত্রী হন, এর পরের নির্বাচনে কিংবা এর পরের বার কোনো এক নির্বাচনে যদি বিএনপি জয়লাভ করে তিনি সর্বোচ্চ আর একবার প্রধানমন্ত্রী হইতে পারবেন। অর্থাৎ এটা নিয়ে বিতর্ক শেষ। এখন আসি, উচ্চকক্ষ কি পিআর হবে নাকি উচ্চকক্ষে আসন অনুপাতে উচ্চকক্ষ সদস্য নির্বাচিত হবে। দেখেন, গণভোট যেটার ভিত্তিতে হয়েছে, আপনি গণভোটের যদি প্রশ্নটা দেখেন সেখানে 2 নম্বর প্রশ্ন যদি দেখেন, আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে, আপনি আবার শুনুন, দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে। সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে। দেখেন, এই যে গণভোটটা যে হয়ে গেল, এই গণভোটে যে হাঁটি জয়যুক্ত হয়েছে, এই হাঁ যে জয়যুক্ত হয়েছে 70% বেশি ভোট পেয়ে, সেখানে মানুষ কিন্তু ভোট দিয়েছে, বুঝে দিক না বুঝে দিক, মানুষ কিন্তু ভোট দিয়েছে যে উচ্চকক্ষ গঠিত হতে যাচ্ছে, এই পক্ষে আমি মত দিচ্ছি এবং উচ্চকক্ষ ভোটের অনুপাতে গঠিত হবে। অর্থাৎ উচ্চকক্ষে আসন ভিত্তিক সদস্য নির্বাচন করার আর কোনো উপায় নাই। এখানে আপনার স্পষ্টত প্রশ্নেই, আপনি গণভোটে 4টা প্রশ্ন করা হয়েছে, সেখানে আপনি আগেরগুলোতে নোট অফ ডিসেন্ট থাকুক না থাকুক সেগুলো আর কাউন্টই হবে না। এখানে স্পষ্টত চলে আসবে যে আপনি গণভোটে উল্লেখ করেছেন ভোটের অনুপাতে আমি 100 জন সদস্য উচ্চকক্ষে নির্বাচিত করব। অর্থাৎ উচ্চকক্ষে ভোটের অনুপাতেই হবে, আসন ভিত্তিক কোনো অনুপাতে হচ্ছে না। অর্থাৎ জামাত জোট যে শতাংশ ভোট পেয়েছে, অর্থাৎ 40%-এর বেশি, এবং বিএনপি যে ভোট পেয়েছে 50%-এর বেশি, তারা সেই ভোটের অনুপাতেই তারা উচ্চকক্ষের সদস্য পাবে। এটা মোটামুটি ক্লিয়ার। এখন কথা হলো, প্রধানমন্ত্রী কি একাধিক পদে থাকতে পারবেন কিনা। দেখেন, বিএনপি বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, বিএনপি বলেনি প্রধানমন্ত্রী একাধিক পদে থাকবে না কিংবা তারা রাখবে না। এটা কিন্তু তাদের নির্বাচনী ইশতিহার কিংবা তাদের 31 দফা, বিএনপি কিন্তু তাদের নির্বাচনী ইশতিহারে কিন্তু 31 দফার কথাও উল্লেখ করেছে, তারা সেটা বাস্তবায়ন করবে। সেই 31 দফা এবং নির্বাচনী ইশতিহার কোনোটাতেই কিন্তু তারা বলেনি প্রধানমন্ত্রী একই সঙ্গে দলের প্রধান হতে পারবেন না এবং প্রধানমন্ত্রী একই সঙ্গে সংসদীয় দল নেতা হতে পারবেন না। অর্থাৎ তাদের যে জুলাই সনদ যেহেতু তারা বাস্তবায়ন করবে বলছে, এখন কথা হলো জুলাই সনদে কি লেখা আছে, যে জুলাই সনদ যদি বাস্তবায়ন করতে যায় সেক্ষেত্রে কি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন তাহলে কি তিনি দলীয় প্রধান পদে থাকতে পারবেন কিনা, সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। দেখেন, প্রধানমন্ত্রী যে আপনি জুলাই সনদের 15 নম্বর অনুচ্ছেদ যদি দেখেন, প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান, সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না। এখানে অনেকগুলো দল একমত হয়েছে এবং তারা বলছে যে হ্যাঁ, এটা ঠিক আছে। 4টি রাজনৈতিক দল ও জোটের নোট অফ ডিসেন্ট ছিল। এর মধ্যে 1 নম্বর দল হইল এই 12 দলীয় জোট এবং আরেকটি দল হইল বিএনপি। অর্থাৎ আরও 2টি দল আছে, কিন্তু প্রধানতম যে 12 দলীয় জোটের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে। তবে নোট অফ ডিসেন্টে এখানে জুলাই সনদ যেভাবে বাস্তবায়নের কথা বলা হচ্ছে, নোটে লেখা আছে যে অবশ্য কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতিহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট লাভ করে থাকে তাহলে তারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
অর্থাৎ বিএনপি কিন্তু উল্লেখ করেনি তারা প্রধানমন্ত্রীর এই যে একই সঙ্গে দলীয় প্রধান কিংবা হচ্ছে সরকার প্রধান অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার বিধান থাকবে কিনা বা রাখবে কিনা বা রাখা হবে এরকম কোনো কিছুই কিন্তু তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেনি। তারা কিন্তু বলেছে জুলাই সনদ বাস্তবায়ন করবে। দেখেন এখানে বিএনপির স্পষ্টত সুযোগ রয়েছে যে তারা একই সঙ্গে যেহেতু তাদের নোট অফ ডিসেন্ট, কেননা জুলাই সনদটা নোট অফ ডিসেন্ট সহই হচ্ছে বাস্তবায়নের কথা বলা হচ্ছে এবং যার যার যে যে নোট অফ ডিসেন্ট রয়েছে সেগুলো সে নির্বাচনী ইশতেহারের ভিত্তিতে জয়লাভ করলে সে সেটা বিবেচনা করতে পারবে। সেই জায়গা থেকে বিএনপি চাইলে এখানে প্রধানমন্ত্রীর পদে যিনি থাকবেন তিনি দলের প্রধান, বিএনপি নোট অফ ডিসেন্ট মতে এবং বিএনপি যেহেতু ইশতেহারে সেটা উল্লেখ করেনি সেই জায়গা থেকে বিএনপি এখানে হচ্ছে এটা করতে বাধ্য নয়। তবে বিএনপির নৈতিক জায়গা থেকে যেহেতু তারা বলেছে জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, অর্থাৎ নোট অফ ডিসেন্ট থাকলেও যদি অধিকাংশ দল যেহেতু চাচ্ছে প্রধানমন্ত্রীর এই ক্ষমতাটা সীমিত করা হোক, তিনি একই সঙ্গে দলের প্রধান, একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রীর থাকাটা আসলে অনেকেই বলছেন যে এটাই আসলে সর্বময় ক্ষমতার অধিকারী করে ফেলে একজন ব্যক্তিকে, সেই জায়গা থেকে অনেকেই চান যে এটা যেন তিনি দলের প্রধান এবং হচ্ছে একই সঙ্গে প্রধানমন্ত্রী থাকতে না চান আর কি। এখন দেখেন বিএনপি যে মানে বিএনপির এই পথটা রয়েছে যে বিএনপি চাইলে এটা স্কিপ করতে পারে বা হচ্ছে এখানে তর্ক বিতর্ক করেও বিএনপি হচ্ছে এই জায়গায় উইন করতে পারে যে ভাই আমার তো এখানে নোট অফ ডিসেন্ট ছিল। আপনি যদি দেখেন একজন আইনজীবী বিবিসি বাংলাকে বলছেন, তার নাম জাহিদ ইকবাল, তিনি বলছেন যে হচ্ছে সংস্কার বাস্তবায়ন আদেশেই বলা হয়েছে যে রাজনৈতিক দল বিজয় লাভ করবে তার ইশতেহার অনুযায়ী সুবিধা মতো সিদ্ধান্ত নিতে পারবে, যে কারণে বিএনপি যেগুলোতে নোট অফ ডিসেন্ট ছিল সেগুলো তারা বাস্তবায়ন করতে বাধ্য নয়, যেগুলো তারা ইশতেহারও উল্লেখ করেছে। অর্থাৎ বিএনপি এই যে এই জিনিসটা দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টা বিএনপি চাইলে স্কিপ করতে পারে, কিন্তু আপনার উচ্চ কক্ষে পিআর পদ্ধতি এটা বিএনপি স্কিপ করতে পারবে না। প্রধানমন্ত্রীর মেয়াদ এটা যেহেতু তারা এই জুলাই সনদেও রয়েছে, তাদের ইশতেহারও রয়েছে, 31 দফায়ও রয়েছে, অর্থাৎ তারা এটা বাস্তবায়ন করতে যাচ্ছে। এটা বিএনপির ইচ্ছার প্রতিফলনেই হচ্ছে এটা করতে যাচ্ছে, এটা বিএনপির সদিচ্ছার জায়গা থেকে। উচ্চকক্ষে পিআর গণভোটের একেবারে স্পেসিফিক প্রশ্ন থাকার কারণে এভাবেই বাস্তবায়ন করতে হবে। আর প্রধানমন্ত্রীটা বিএনপি, প্রধানমন্ত্রী দলের প্রধান থাকতে পারবেন কিনা এটা বিএনপি বিবেচনা করতে পারেন। এখন প্রশ্ন হইল তারেক রহমান যদি ধরেন তিনি বলছেন যে ঠিক আছে জুলাই সনদে যেহেতু ছিল, অনেক মানুষ যেহেতু চাচ্ছেন আমি প্রধানমন্ত্রী হব, আমি দলের প্রধান হব না, কিংবা আমি দলের প্রধান হব আমি প্রধানমন্ত্রী হব না এই টার্মে, তিনি হয়তো এটা ভাবলেও ভাবতে পারেন। ধরেন আমি ধরে নিলাম তিনি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং তার ইচ্ছা হইল যে হচ্ছে তারা দলীয়ভাবে সিদ্ধান্ত নিল যে আমরা জুলাই সনদটাকে আসলে এইভাবেই বাস্তবায়ন করি, যে প্রস্তাবটা ছিল আমরা সেটাই বাস্তবায়ন করি, তাহলে বিএনপির দলীয় প্রধান কে হবে? আমি গত কয়েকদিনে একবারে নানাভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করেছি এবং বিএনপির ইন্টারনালি কথাবার্তা অনেকজনের সঙ্গে বলার চেষ্টা করেছি। আসলে বিএনপি খুব অল্প কিছু মানুষকে নিয়ে গত কিছুদিন বৈঠক করছে, একেবারে মন্ত্রিসভা গঠন বলেন, রাষ্ট্রপতি কে হবেন, এইসব নিয়ে বিএনপি খুব একেবারে লিমিটেড মানুষ, তাদের একেবারে শীর্ষ পর্যায়ের নেতাদের, স্থায়ী কমিটির সদস্য, গুরুত্বপূর্ণ রোল প্লে যারা করেন তাদের ছাড়া আর কারো সঙ্গে খুব বেশি আহামরি তারা হচ্ছে কানেক্টেড থাকছেন না, এবং স্পেশালি সাংবাদিকদের সঙ্গেও তারা খুব বেশি যোগাযোগ করছেন না এবং তথ্য খুব আহামরি দিচ্ছেন না, কেননা তারা মন্ত্রিসভা গঠন এবং তাদের অন্যান্য যে পদগুলোতে লোক অ্যাপয়েন্ট করতে হবে বা হচ্ছে সেগুলোর জন্য ক্যান্ডিডেট নির্বাচিত করতে হবে সেগুলো নিয়ে তারা ব্যাপক ব্যস্ত রয়েছেন। এর ফাঁকে ফাঁকে দেখলাম তারেক রহমান নাহিদ ইসলামের বাসায় যাচ্ছেন, জামাত আমিরের বাসায় যাচ্ছেন, ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাচ্ছেন, অর্থাৎ চরমভাবে ব্যস্ত যে তারা আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলবে সেই ফুরসত তাদের আসলে নাই। তো সেই জায়গা থেকে আমি তারপরেও ইন্টারনালি কথা বলে যেটা আন্ডারস্ট্যান্ড করতে পেরেছি, যদি তারেক রহমান বা বিএনপি যদি এভাবে সিদ্ধান্ত নেয় তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন এবং দলের প্রধান অন্য কেউ হবেন, সেটা সম্ভবত মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই বিএনপি হচ্ছে বাছাইয়ের তালিকা রেখেছে। কেননা বিএনপি এতদিন ধরে যে ইন্টারনাল তথ্য ছিল বা যে ধারণা ছিল সেই ধারণাটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন, বিএনপি যে ক্যান্ডিডেট হওয়ার কথা, এবং বিএনপি ক্যান্ডিডেট চুজ করলেই উনি রাষ্ট্রপতি হবেন, কেননা সংসদের 2/3 মেজরিটি তাদের, উচ্চকক্ষে মেজরিটি তাদের, এবং সেখান থেকে আপনি যে ভোটটা হবে গোপন ভোটের কথা বলা হয়েছে, যে ভোটের মধ্য দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে, বিএনপির মেজরিটি সব জায়গায়। তো সেই জায়গা থেকে বিএনপি আসলে কোনো কিছু পাশ করতে চাইলে, কাউকে তাদের দলীয় কাউকে রাষ্ট্রপতি করতে চাইলে বিএনপি এটা অনায়াসে পাশ করিয়ে নিয়ে আসতে পারবে, সেই ক্ষমতা বিএনপির এখন রয়েছে। সেই জায়গা থেকে
মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতির ক্যান্ডিডেট ভাবা হচ্ছিল এতদিন, তবে হঠাৎ করে আজকে প্রথম আলো একটা রিপোর্ট করলো এখানে খন্দকার মোশাররফকে নাকি রাষ্ট্রপতি পদের জন্য ভাবা হচ্ছে। আমি গতকাল আরেকটি সোর্সের মাধ্যমেও এটা জানতে পেরেছি, শুনতে পেরেছি যে হচ্ছে এই খন্দকার মোশাররফকে নাকি রাষ্ট্রপতির পদের জন্য এখন বিশেষভাবে ভাবা হচ্ছে। এর বাইরে নজরুল ইসলাম খানকেও ভাবা হচ্ছে। তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি করবে? তাকে কি প্রধানমন্ত্রী যদি তারেক রহমান হন, তিনি কি দলের দায়িত্ব নিতে যাচ্ছেন? সেরকমটা হলেও হতে পারে, এবং আমার কাছে মনে হচ্ছে বিএনপি এরকম কিছু ভাবলেও ভাবতে পারে যে হচ্ছে তারা দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী একজন সম্ভবত থাকবেন না, যেহেতু একটা জুলাই আকাঙ্ক্ষাও এরকম ছিল। বিএনপি সম্ভবত এটা বিবেচনা করছে, তবে বিএনপির সামনে এখনও 180 দিন সময় রয়েছে, কারণ জুলাই সনদ তাকে এখনও বাস্তবায়ন করতে হচ্ছে না। এই সংসদ সদস্যরা শপথ নেবেন, এর মধ্য দিয়ে পরবর্তীতে আরেকটা শপথ হবে, যারা গণপরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন। অর্থাৎ এই গণপরিষদ কাজ করবে 6 মাস, এবং তারা হচ্ছে 6 মাস পরে এটা অনুমোদন করবে। ততদিন পর্যন্ত বিএনপির হাতে সময় রয়েছে, ততদিন পর্যন্ত তারেক রহমান দলীয় প্রধানমন্ত্রী থাকতে পারবেন, কোনো অসুবিধা হবে না, বিতর্ক হবে না, কেননা জুলাই সনদ তো আর এখনই বাস্তবায়ন হচ্ছে না। তবে বিএনপি প্রধানমন্ত্রীর বিষয়টা বিবেচনা করবে বলে আমার কাছে মনে হচ্ছে, এবং যদি তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হন, তিনি দলীয় প্রধানের পদটি ছাড়তেও একেবারে বাধ্য নয়, সেটা আইনগতভাবেও তিনি আসলে বাধ্য নয়, যেহেতু সেখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল। যদি তিনি বলেন যে হচ্ছে আমরা ছেড়ে দিব, তাহলে সেই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিংবা সালাউদ্দিন আহমেদের চান্স সবচেয়ে বেশি দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।